গাজর আর সাবুদানা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না। দুধে ক্রিমি টেস্ট, সাবুদানার সফট টেক্সচার আর গাজরের সুন্দর কালার সব কিছু মিলিয়ে এই মিষ্টিটা অসাধারণ। এই মিষ্টি তৈরি করতে না লাগবে ওভেন, না লাগবে স্টিম করার ঝামেলা, খুব সহজেই এই মিষ্টিটা তৈরি হবে। আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে বারবারই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে চাইবেন। এই মিষ্টি যেমনই সুস্বাদু তেমনই পুষ্টিকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে ছোট বড় মিলিয়ে 5টি গাজর নিয়েছি। আর গাজরগুলোকে প্রথমে ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর গাজরগুলো একটু পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা গ্রেটারও গ্রেট করে নিতে পারবেন। গাজরগুলো কেটে পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর তার মধ্যে 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ আগে থেকে জাল করা ছিল, আমি সর সহ দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। যখন দুধ বলক আসবে চুলা মিডিয়াম টু লো হিটের মাঝে রেখে জাল করে এগুলো সিদ্ধ করে নিব। চুলা বাড়িয়ে দিলে দুধ দ্রুত কমে যাবে, গাজর সিদ্ধ হবে না। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। পাতিলের সাইডে যে সরগুলো পড়বে সেই সরগুলো নাড়াচাড়া করে দুধের মধ্যে নামিয়ে দিতে হবে। যখন গাজরগুলো সিদ্ধ হবে তখন নেড়ে চেড়ে একটু দুধ সহ রেখে নামিয়ে নিতে হবে। আচ্ছা, যদি গাজর সেদ্ধ করার সময় দেখেন গাজর সেদ্ধ হয়নি অথচ দুধ টেনে গেছে, তাহলে আরও একটু দুধ দিয়ে দিবেন অথবা দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন। তবে দুধ দিয়ে যদি এই গাজরগুলো সেদ্ধ করা হয় তাহলে ভালো হয়। এই তো গাজরগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দুধ সহ আমি গাজরগুলো এক সাইডে নামিয়ে রাখছি, গাজরগুলো ঠান্ডা করে নিব। এবার চুলায় অন্য একটা পাতিল বসিয়ে তার মধ্যে 1 লিটার পরিমাণে পানি দিয়ে চুলা জ্বালিয়ে বলক তুলে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালার দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি। প্রথমে সাবুদানাগুলো শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এবার চুলা মিডিয়াম হিটে রেখে সাবুদানাগুলো সেদ্ধ করতে দেব। সাবুদানাগুলো সেদ্ধ হতে হতে আগে থেকে যে গাজর সিদ্ধ করে রেখেছি এই গাজরগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো পেস্ট করে নেব। এজন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম মসৃণ করে এগুলো পেস্ট করে নেব। এদিকে দেখুন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। সাবুদানার ভিতরে কোনো সাদা অংশ নেই। কিভাবে বুঝবেন সাবুদানা সেদ্ধ হয়েছে? চামচে করে এভাবে একটু তুলে দেখবেন সাবুদানার ভিতরে কোনো সাদা অংশ নেই, একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাচ্ছে। তাহলে বুঝবেন সাবুদানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাবুদানাগুলো চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, একদমই ঝরঝরে হবে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। এবার এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে 2 কাপ পরিমাণে দুধ দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনি দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি যখন একটু মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে গাজরের পেস্ট করে রেখেছি সেই গাজরের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। গাজরের পেস্ট দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দানাদার না থাকে বা দলা না থাকে। দুধের সঙ্গে যেন গাজরের মিশ্রণ খুব সুন্দরভাবে মিশে যায়। এই পর্যায়ে কিন্তু চুলা জ্বালানো যাবে না, সব কিছু পর্যায়ক্রমে দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে এগুলো রান্না করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যদি আপনারা লবণ খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। সাবুদানা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মিশে যাবে তখন চুলা জ্বালিয়ে রান্না করে নিতে হবে। প্রথমে চুলা জ্বালাতে যাবেন না, তাহলে কিন্তু সবগুলো উপকরণ পর্যায়ক্রমে
দেওয়া যাবে না বা ভালো হবে না। চুলা হাই হিটে রেখে জাল করব। যখন দুধ বলক চলে আসবে তখন মিডিয়াম হিটে রেখে রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাবেন আস্তে আস্তে এই মিশ্রণটি ঘন হতে ধরেছে। চুলা জ্বালানোর পর এই মিশ্রণটি অনবরত নেড়েচেড়ে কিন্তু রান্না করে নিতে হবে, না হলে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে বা দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই তো দেখুন কিছুক্ষণ রান্না করার পর এই মিশ্রণটি কতটা ঘন হয়েছে। আমাদের এই মিশ্রণটা কিন্তু এরকম ঘনত্ব হতে হবে। এবার দেখুন এই মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক এইরকম আছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে যে মোল্ডের মধ্যে সেট করতে দিব সেই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা, এই ডেজার্টটি আপনারা যে কোনো বাটিতে কিন্তু সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই তো দেখুন আমি মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে নিয়েছি। এগুলোকে ওভেনে দেওয়া বা স্টিম করার কোনো প্রয়োজন নেই, এগুলো এমনিতেই জমে যাবে। যখন ঠান্ডা হবে তখন খুব সুন্দর করে জমে যাবে। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা, যার জন্যে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এই তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার এই ডেজার্টটি ডিমোল্ড করার জন্য প্রথমে ছুরি দিয়ে এভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ডিমোল্ড করতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এই ডেজার্টটি খুবই মজার আর স্বাস্থ্যসম্মত বটে। আপনারা ঘরে এইভাবে গাজর দিয়ে ডেজার্ট যদি তৈরি করেন তাহলে বাচ্চারা কিন্তু সবাই খাবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। এই তো ডেজার্টটি দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এই মিষ্টি দুধে ক্রিমি, সাবুদানার সফট দানাদার, দেখতে অনেকটাই আকর্ষণীয়। এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা তুলোর মতো নরম। এই মিষ্টি মুখে দেওয়া মাত্রই একদমই মিলিয়ে যাবে। এবার একটু পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার দেখুন এই মিষ্টি গাজরের কালার, সাবুদানার দানাদার টেক্সচার আর দুধে ক্রিমি, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা মিষ্টি। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই মিষ্টিটা খেতে কতটা সুস্বাদু। তাহলে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।